অক্টোবর মাসে আমরা ছাদ বাগানিরা খুবই ব্যস্ত থাকি। প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু বীজ বসানো, চারা লাগানো, তাই নিয়ে ব্যস্ত। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম এই ধনিয়ার বীজগুলো ভিজিয়ে রেখে তারপরে একটু ছাই মাখিয়ে এখন আমি মাটিতে দিয়ে দেব। ছাই মাখানোর কারণ হচ্ছে ছাই দিলে কোনো ধরনের ফাঙ্গাস লাগে না, আর ধনিয়ার বীজগুলো সবগুলোই গ্রো হয়, কোনোটাই নষ্ট হয় না। এই ক্যারেটগুলোতে আমি তার আগেও ধনিয়া দিয়েছিলাম, কিন্তু এবারকার ধনিয়ার বীজগুলো আমার খুব ভালো ছিল না, তাই সবগুলো গ্রো হয় নাই। এই ক্যারেটে দেখুন একটাও হয় নাই, আর ওই ক্যারেটটাই একটু একটু হয়েছে। তাই আমি আবারও ধনিয়ার বীজ দিতে নিয়ে এসেছি। যদিও এখন সকালবেলা, উপায় নাই, সকালবেলা অনেক সকালে কাজ করতে এসেছি বাগানে, তবুও রোদ উঠে গেছে। দেখুন এখানে আমি ধনিয়ার বীজগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু একজন বাগানি হিসাবে একটা সুপরামর্শ দেওয়া উচিত, কারণ সকালবেলা কোনো ধরনের বীজ বা গাছ না দেওয়াটাই বেস্ট। আমি সবসময় বিকালবেলাই গাছ বসাই বা বীজ দিই, কিন্তু আজকে আমি উপায় না পেয়ে আজকে দিতেই হবে। রাত্রে যেহেতু ভিজিয়ে রেখেছি, আর বিকালবেলা আমার আজকে সময় নেই, আমার বিকালে অন্য কাজ আছে, বিকালে আমি আজকে বাগানে আসতেই পারবো না, তাই আমি সকালে দিয়ে দিলাম। এই ক্যারেটে দেখুন এক সাইডে কিছু কিছু ধনিয়ার গাছ আছে, তাই আমি এক পাশটায় রেখে এই পাশটায় দেব। মাটিটা একটু খুঁড়িয়ে নিচ্ছি প্রথমে। এখানে আমার গোবর সার মিশ্রিত মাটি দেয়াই রয়েছে, তাই আজকে আর কোনো ধরনের সার দিলাম না, শুধু ধনিয়ার বীজগুলো দিয়ে মাটি ঢাকা দিয়ে তারপর কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আশা করি সবাই নিজের নিজের বাগানে শীতের গাছ বসানো নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু এই অবস্থায় হয়েছে কি, আমি যেহেতু ফুলের গাছও লাগাই, ফুলের বাগানও করি, তাই কোনটা করব কোনটা না প্রত্যেক দিনই কাজে খুবই ব্যস্ত থাকি। চন্দ্রমল্লিকাগুলো কাটিং থেকে গ্রো করেছি, এখন হচ্ছে খাদ্য দিতে হবে। এই যে কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই চন্দ্রমল্লিকার গাছগুলো দেখুন সুন্দর মতন গ্রো হয়েছে। এখন শুধু করতে হবে কি, পিঞ্চিং। এই পিঞ্চিং পদ্ধতিটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছের আসল কাজ। আর তার সাথে সাথে খাদ্য দিতে হবে, নিচের দিকটা পরিষ্কার রাখতে হবে, কোনো ধরনের আগাছা, কোনো ধরনের আবর্জনা যাতে টবের মধ্যে না থাকে। আর টবটা অবশ্যই ড্রেন সিস্টেমটা ওয়েল ড্রেন সিস্টেম হতে হয়, কারণ পানি জমা থাকলে কোনো ধরনের গাছই ভালো থাকে না। আমি গোলাপ গাছও করেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, আমার অনেক ধরনের গোলাপ গাছ আছে। তাই বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, দুটোই আমি করি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখুন, এটা আরেকটা গাছ, এগুলো আমি কাটিং থেকে এবার গ্রো করেছি। এই যে দেখুন, এখান থেকে অল্প একটু এইভাবে করে পিঞ্চ করে দিতে হয়। যত পিঞ্চিং করা হবে তত গাছটা ঝাঁকড়া হবে আর ফুল হবে অসংখ্য। চন্দ্রমল্লিকা গাছে তো আপনারা জানেন অনেক ফুল হয়, আর ফুলের সাইজটা যাতে ভালো হয়, বড় হয়, তারই জন্য আমি প্রত্যেক সপ্তাহে একটা করে খাদ্য দিয়ে চলেছি। কখনো আমি শুকনো খাদ্য দিই, কখনো লিকুইডটা দিই। সেই লিকুইডটা কী খাদ্য দিই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখুন, আজকে কিছু কম্পোস্ট সার দিয়ে দিচ্ছি। এগুলো আমার ঘরে রাখা কিচেন কম্পোস্ট দিয়ে বানানো। কম্পোস্ট সার যদি না থাকে, শুকনো গোবর সার থাকলেও দিতে পারেন। যে কোনো ধরনের খাওয়া সবসময় গাছকে দিতে হবে, আর গাছের দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমি সবজি বাগানের সাথে সাথে ফুলের গাছগুলো খুব যত্ন করে থাকি। এখানে দেখুন, গাঁদা ফুলের গাছ কলি এসে গেছে। কলি যদিও এসে গেছে, আমি অনেকগুলো গাছে এখনও পিঞ্চিং করে দিচ্ছি, কারণ এই কলির আশা না করে গাছকে পিঞ্চিং করলে গাছটা অনেক ঝাঁকড়া হবে। এখানেও আমি একটু একটু করে শুকনো সার দিয়ে দিলাম, শুকনো খাদ্য দিয়ে দিলাম। গাছগুলো যেহেতু এই সময়টায় খুব খাদ্যের প্রয়োজন হয় গাছের, আর তাই আপনারাও যদি বাগান করেন তাহলে বাগান গাছগুলোর প্রতি খুব লক্ষ্য রাখবেন, কোনো গাছ যাতে কোনো ধরনের খাদ্য অভাবে না পড়ে। প্রত্যেকটা গাছে আমি একটু একটু করে শুকনো গোবর সার দিয়ে দিচ্ছি। আর আমি যে লিকুইড ফার্টিলাইজারটা দিই সেটা হচ্ছে, আমি কিচেন ওয়েস্টগুলো একদম জল দিয়ে ভিজিয়ে রাখি, আর সেই জলে যে কালো জলটা যে জমা হয়, রসটা বের হয়ে, সেটাই আমি লিকুইড খাদ্য হিসাবে প্রত্যেক সপ্তাহে আমার গাছগুলোতে দিয়ে থাকি। তাই বন্ধুরা, আপনারাও এভাবে দেবেন। বাগানের শাকগুলো দেখতে খুবই ভালো লাগছে, দেখুন কত ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।